নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের নতুন হলিস্টিক কোশ্চেনের প্যাটার্ন। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের এবার পরীক্ষা কিন্তু 50-এ পরীক্ষা হবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরিবেশ প্রশ্নগুলো থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের, দেখে নাও। তাপে থেকে থাকবে 10, আচ্ছা। তারপরে দেখো রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে 10, তারপরে তড়িতের রাসায়নিক প্রভাব থেকে থাকবে দেখো 10, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে 10, মানুষের খাদ্য ও উৎপাদন থেকে থাকবে 10। মোট তোমাদের পরীক্ষা হবে 50-এ। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি, মূল বিষয়ে যাই। প্রথমে কি আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা প্রশ্নগুলো দেখাবো। একে আছে থার্মোফ্ল্যাক্স এর কার্যনীতি সংক্ষেপে লেখো। 2 আছে লিনতাপ ও তড়িৎ লেপনের সংজ্ঞা লেখো। 3 আছে জারণ ও বিজারণ এর পার্থক্য লেখো। 4 আছে শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগের সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? 6 দেখো একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দেখো ভিজে হাতে বা খালি পায়ে ইলেকট্রিকের সুইচ হাত দেওয়া বিপজ্জনক কেন? 8 দেখো ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তার কারণ সহ লেখো। 9 দেখো লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কি ব্যবহার করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আমরা যে মডেল সেটগুলো সমাধান করেছি সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। 11 দাগে দেখো গ্যালভানাইজেশন কি এর প্রয়োজনীয়তা লেখো। 12 দাগে দেখো ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? 13 দাগে দেখো বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের, অনুঘটক ও হিম মিশ্রণ কাকে বলে? 15 দাগে দেখো ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষক পার্থক্য লেখো। 16 দাগে দেখো লোহার মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 17 দাগে দেখো শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, দেখো তো। পরবর্তী দেখো 18 দাগের হাইড্রোজেন সংযোগে জারণ ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো। 19 দাগে দেখো বজ্রপাতের সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত? 20 দাগে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? 21 দাগে দেখো কি উপায়ে লোহার মরচে পড়া রোধ করা যেতে পারে? পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের ফিউজ তারের বৈশিষ্ট্য ও কার্যনীতি খুব আসে পরীক্ষায়। পরবর্তী দেখো তরলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? 24 দাগে দেখো তড়িৎ বিশ্লেষণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? আরেকটি প্রশ্ন আছে থার্মোফ্লাক্সের গঠন ও কার্যনীতি, এই প্রশ্নটিও পড়বে, গুরুত্বপূর্ণ। 25 দাগে দেখো তরলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো। পরবর্তী দেখো লাইফ সায়েন্স থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। একে আছে মিশ্র চাষ ও নিবিড় মিশ্র চাষের পার্থক্য লেখো, খুব আসে পরীক্ষায়। 2 দেখো খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে, উদাহরণ দাও। অবশ্যই কিন্তু সঙ্গে উদাহরণটা দেবে। 3 দেখো জৈব সার ও অজৈব সারের পার্থক্য লেখো। 4 দেখো SARS এর সম্পূর্ণ নাম কি, এই রোগের উপসর্গও লেখো। পরবর্তী দেখো 5 দাগে চায়ের খাদ্যগুণ ও মধুর পুষ্টিগুণ বর্ণনা করো, খুব গুরুত্বপূর্ণ। 6 দেখো আধুনিক সেচ ব্যবস্থা ড্রিপ পদ্ধতিটি লেখো। 8 দেখো দাগ নম্বরটা একটু মিস্টেক আছে, আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়। 9 দেখো রাসায়নিক সার অপেক্ষা জৈব সার ভালো কেন? 10 দেখো একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের NPK কি, পিসিকালচার ও ডিপ লিটার পদ্ধতি কি? 12 দেখো মুরগি চাষের ব্যবহৃত লিটার কি? 13 দাগে দেখো ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। 14 দাগে দেখো নিবিড় মিশ্র চাষ, শস্য আবর্তন ও হিউমাস কি? 15 দাগে দেখো জৈবিক উপায়ে পেস্ট এর দমন কিভাবে করা হয়? 16 দাগে দেখো স্টক ও শিয়ন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে।
পরবর্তী দেখো কি আছে। আচ্ছা, ভিডিও শেষে দেখো দিয়ে আমি লেখা দিয়েছি, সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।